বান্দা যখন তওবা করবে গুনাহ করার পরে আল্লাহ তাআলা এমন খুশি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো একটা আরোহী এরকম ভাবে একটা আরোহী মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, মরুভূমির উপর দিয়া উট নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ওই উটের মধ্যে পানির ব্যবস্থা, ওই উটের মধ্যে খাদ্যর ব্যবস্থা, ওই উটের মধ্যে সব কিছুর ব্যবস্থা আছে। ওই ব্যক্তি যদি মরুভূমি দিয়ে যাইতে থাকে, এটা সহিহ হাদিসের কথা। আল্লাহ নবী বলছে, ওই ব্যক্তি যখন মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে হয়রান পেরেশান হয়ে গেছে, পানির পিপাসা লাগছে, আর যাইতে যাইতে এরকম ভাবে একটা গাছের নিচে আশ্রয় নিছে, আশ্রয় নিয়া ওখানে উটটা বান্ধা রাখছে, আর উটের মধ্যে খাদ্য সামগ্রী ছিল, পানি ছিল, সব কিছু রাইখা গাছের কাছে রাইখা ওই ব্যক্তিটা ক্লান্ত হইয়া ঘুমিয়ে পড়ছে। আর ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে চেতন পাইয়া দেখতেছে তার উটও নাই, তার পানিও নাই, তার খাদ্য নাই, তার কোনো কিছুই নাই। এখন ওই মরুভূমির প্রান্তর থেকে সে সামনেও যাইতে পারবে না, পিছেও যাইতে পারবে না, হাজার হাজার মাইল দূর। এইরকম অবস্থা হলে ওই ব্যক্তির কি অবস্থা হবে? কিরকম বিপদ মুসিবত না ভাই? হাজার হাজার মাইল দূর, সামনেও আছে, এখন পিছের দিকেও আসছে। তাহলে উট নিয়ে সফরে গেছিলেন, এখন উটের মধ্যে পানির ব্যবস্থা, খাদ্যর ব্যবস্থা, এখন সে পানি খাবে, খাদ্য খাবে, এখন খাদ্যও নাই, পানিও নাই, উটও নাই, সব কিছু চলে গেছে। এখন সে ওখান থেকে আসবে, আসারও কোনো ব্যবস্থা নাই। ওই লোকটাই এমন মুসিবতে পড়ে যাবে, মুসিবতে পড়ার পরে ওই ব্যক্তির এমন অবস্থা হবে, আল্লাহর কাছে কান্না করতে থাকবে যে আমার তো মরণ ছাড়ার কোনো বুদ্ধি নাই। এরকম ভাবে কান্না করতে করতে আবার যদি ঘুমিয়ে পড়ে, আবার চেতন পায়া যদি দেখে তার সম্মুখে ওট আছে, খাদ্য আছে, পানি আছে, সব কিছু আছে, তাহলে দেখার পরে কেমন খুশি হবে? হাদিসের মধ্যে আছে, ওই ব্যক্তি দেখার পরে খুশির চোটে বইলা ফেলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। খুশির চোটে হুশ হারিয়ে ফেলেছে। বলবো যে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব, এত সুন্দর বিপদের দিকে আল্লাহ তুমি উদ্ধার করলা। তা না বইলা বলাইছে আল্লাহ আমি তোমার মাওলা, তুমি আমার বান্দা। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তিটা মুসিবতে পড়ার পরে, তার মাল সামানা পাওয়ার পরে আত্মহারা হইয়া খুশির ছুটে সে বইলা বলাইছে যে আল্লাহ তুমি আমার বান্দা। বলবো আমি তোমার বান্দা, উল্টা বইলা ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।